এসএসসির একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ায় নতুন প্রার্থীদের প্রতি জেনে বুঝে বঞ্চনা করেছে রাজ্য সরকার। এই অভিযোগে সোচ্চার হয়েছেন প্রথমবার এসএসসি দেওয়া চাকরি প্রার্থীরা। আর তারই মধ্যে চাঞ্চল্যকর দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, এসএসসিতে অযোগ্যদের নিয়োগ দিতে জেলে বসে টাকা তুলেছেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। রবিবার এক সাংবাদিক বৈঠকে একটি অডিও ক্লিপ প্রকাশ করে এই দাবি করেন তিনি। সঙ্গে শুভেন্দু বাবু সাফ কথা, স্বচ্ছভাবে চাকরি পেতে গেলে তৃণমূলকে বিদায় করতে কোমর বেঁধে নামতে হবে যোগ্য চাকরি প্রার্থীদের। রবিবার এক সাংবাদিক বৈঠকে একটি অডিও ক্লিপ প্রকাশ করেন শুভেন্দু বাবু। দাবি করেন, এক অজ্ঞাত মহিলার সঙ্গে এসএসসি নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি বিধায়ক জীবন কৃষ্ণ সাহার কথোপকথন সেটি। সেখানে জীবন কৃষ্ণকে ওই মহিলার কাছে 50,000 টাকা চাইতে শোনা যাচ্ছে। পাল্টা মহিলা বিধায়ককে মনে করাচ্ছেন ইতিমধ্যে 15,50,000 টাকা দেওয়া হয়েছে তাকে। এমনকি নিয়োগ দুর্নীতিতে দ্বিতীয়বার গ্রেফতার হওয়ায় বিরক্তি প্রকাশ করতেও শোনা যায় জীবন কৃষ্ণকে। শুনুন সেই অডিও ক্লিপ। চেষ্টা করছি, যার আমার কাছে তো কিছু মানে এ নাই, কোনো রিকভার নাই, আমার কোনো অ্যাকাউন্টে কিছু নাই, শুধু ফালতু ফালতু। সেটাই তো আমরা অবাক, হঠাৎ করে একই জিনিস বারবার রিপিট। হ্যাঁ, আর বিরক্ত লাগে এইভাবে যে আমরা খুব কষ্ট করে স্যার আপনার সাথে যোগাযোগ করার জন্য, মানে ওই যে মানে পীযূষ কান্তি বাবুকে অনেকবার মানে ফোন করে করে আপনার সাথে যোগাযোগ করতে পারবো না, খবরও পাচ্ছি না কি করে, সেই জন্য ওনাকে ফোন করে কষ্টে মানে আপনি ফোন করেছেন স্যার। ঠিক আছে, আমি আমার এখন অসুবিধা নাই, আমি এখন যেতে তাড়াতাড়ি বেরোতে হবে, উদ্ধার করতে হবে, এই জন্য আমি চেষ্টা করছি আমার ভালো লাগতে দিয়ে। দেখো এমনিতে কিচ্ছু নাই গো, আমার না কোনো এত এইভাবে যদি আমাকে হঠাৎ করে টেনে নিয়ে চলে যায় বিরক্ত ব্যাপার। অবাক হয়ে গেলাম, হঠাৎ করে কবেকার কি সব মিশে গেছে, আবার হঠাৎ করে সেই একই জিনিস ভোরবেলাতে চলে আসবে আমার এক বাড়িতে। আপনি স্যার আগে কোনো কিছু খবর পাননি? খবর কি করে পাবো, ওরা এলে কি খবর দিয়ে আসে? সেইটাই তো কথা। একবার সিবিআই দেখো, একবার একই মানুষকে কতবার ধরে, একবার সিবিআই ধরলো, একবার ইডি ধরছে, যখন ধরবি তো একসঙ্গে ধরলে। সত্যি বাবা, মানুষকে এত হ্যারাস কেন করে এরা, মানে কি বলবো। সকাল 6টার সময় দিয়ে যাচ্ছে তাই একবারে যা তা। স্যার মনোজিতের সাথে কথা বলুন। করার চেষ্টা করছি, মিসেসকে পাঠাতে হবে, যে আমি করছি, ব্যবস্থা করে দিচ্ছি। এটা স্যার এটা ভালো হলো, ভালো হলো, এটা স্যার করে দেওয়া। আমরা আগামী সপ্তাহ থেকে অ্যাপ্লিকেশন চলবে তো ডিএলএড। এরপর শুভেন্দু বাবু বলেন, জেলের ভিতরে থেকে জীবন কৃষ্ণ সাহা টাকা তুলছে, 50 টাকা লাগবে, 15.5 পেয়েছি। আপনি নিজে শুনুন, 16/11-তে আমি কালকেই ইডির কাছে ফোন নম্বর ইত্যাদি পাঠাবো, যারা ধরেছে তাদের কাছে পাঠাবো। আমি দাবি করছি যে এই কেসকে ট্রান্সফার করে নিয়ে যাক অন্য রাজ্যে, এটাই তার ডকুমেন্ট। আমি আইনজীবী, আমাদের বিজেপির যুব নেতা তরুণজ্যোতি তেওয়ারি, তিনি সমস্ত তথ্য সংগ্রহ করে আমাকে দিয়েছেন। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে বয়সে ছাড় সহ প্রতি বছর এসএসসি সহ সমস্ত নিয়োগ প্রক্রিয়া হবে বলে প্রতিশ্রুতি দেন শুভেন্দু বাবু। ফ্রেশারদের কাছ থেকে আমি তো দাবি করব সব পয়সা ফেরত দিতে। এক্সামের জন্য যে 1000 টাকা করে, 500 টাকা করে, 650 টাকা করে না 750 করে নিয়েছেন, ফেরত দিতে। আমরা ভারতীয় জনতা পার্টিকে আনুন, অন্য রাজ্যের মতো প্রত্যেক বছর এসএসসি হবে, ওএমআর এ পরীক্ষা হবে, ওএমআর এ এক্সাম হবে, ওএমআর সিট পাবেন, একটা কপি বাড়ি নিয়ে যাবেন এবং 100 পয়েন্ট রোস্টার মেনটেন করে আজকে এসসি এসটি
হিন্দু ওবিসি ফিজিক্যালি চ্যালেঞ্জ এদের পথে বসিয়ে দিয়েছে এই সরকার। প্রথম 3 বছর অন্তত বয়সের রিল্যাক্সেশন দিতে হবে। আমি আমার দলের যখন ফাইনাল সংকল্পপত্র হবে সেখানে আমি ব্যক্তিগতভাবে বা আমি বিরোধী দল নেতা হিসেবে প্রস্তাব দেব। যুবক যুবতীদেরকে শেষ করে দিয়েছে শিক্ষিত যুবক যুবতী, বিএড পাস, এমএ পাস। রাজ্যে এসএসসি নিয়োগ প্রক্রিয়া চলাকালীন শুভেন্দু অধিকারীর প্রকাশ করা অডিও ক্লিপে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে। আশঙ্কা দেখা দিয়েছে, তবে কি ফের চাকরি বিক্রির ফাঁদ পেতেছে তৃণমূল? ব্যুরো রিপোর্ট, মাধ্যম। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all. Bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to grow. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.